সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যত বাক্য ব্যবহার করি, যত কথা বলি, এই বাক্যগুলোকে সাধারণত তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: অ্যাক্টিভ, নন অ্যাক্টিভ এবং প্যাসিভ। আজকে আমরা শুধু দেখব একটা অ্যাক্টিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, এবং একটা অ্যাক্টিভ সেন্টেন্স আপনি যদি তৈরি করতে পারেন তাহলে আপনি অ্যাক্টিভ রিলেটেড যত বাক্য আছে সমস্ত বাক্য কিন্তু আপনি অনায়াসে মেক করতে পারবেন। সো আজকে আমরা দেখবো কি একটা অ্যাক্টিভ সেন্টেন্স কিভাবে তৈরি হয়। অ্যাক্টিভ সেন্টেন্স চেনার সব থেকে বড় উপায় হচ্ছে একটা বাংলা বাক্যের শেষে ভার্ব থাকবে। দেখেন, আমি একটা অনেক বড় বাক্য লিখেছি। বাক্যটা হচ্ছে: আমি ছাদে দাঁড়িয়ে আমার বোনের সাথে প্রতিদিন সকালে জানালা দিয়ে একটি পাখি দেখি। অনেক বড় বাক্য। বাক্য ছোট হোক বা বড় হোক, আপনাকে যেটা করতে হবে বাক্যের শেষে ফোকাস করতে হবে। শেষে অ্যাক্টিভ সেন্টেন্স মানে আপনাকে যেটা বুঝতে হবে যে একটা বাক্যের শেষ শব্দটা হচ্ছে ভার্ব হবে। যদি একটা বাক্যের শেষ শব্দ ভার্ব হয় তাহলে চোখ বন্ধ করে মনে করতে হবে এই বাক্যটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে বাক্যের শেষে হচ্ছে ভার্ব থাকলে আমরা বুঝে গেলাম এই বাক্যটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাক্টিভ সেন্টেন্সের শেষে ভার্ব থাকবে এবং শুরুতে থাকবে হচ্ছে পার্সন। এই যে আমি, এই বাক্যে আমি, এই আমিটা হচ্ছে পার্সন। পার্সন বোঝার জন্য দুইটা সেন্টেন্স মনে রাখলেই হবে বা দুইটা কথা মনে রাখলেই হবে। সেটা হচ্ছে একটা বাক্যে যে কাজ করে এবং একটা বাক্যে যার সম্পর্কে বলা হয় সেই হচ্ছে পার্সন। এই বাক্যে দেখার কাজটা করছে আমি, এর জন্য হচ্ছে আমিটা হচ্ছে পার্সন। কিন্তু কিছু বাক্য আপনি পাবেন যে বাক্যগুলোতে কিন্তু কাজ করা বোঝাবে না। যেমন আমি যদি বলি ঢাকা বাংলাদেশের রাজধানী, এখানে কিন্তু কোনো কাজ নাই। এখানে কি সম্পর্কে বলা হচ্ছে? এখানে ঢাকা সম্পর্কে বলা হচ্ছে। যদি আমি বলি যে আমার চোখের রং লাল, এ বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে বা কি সম্পর্কে বলা হচ্ছে? এ বাক্যে আমার চোখের রং সম্পর্কে বলা হচ্ছে। আমি যদি বলি ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, এখানে কি সম্পর্কে বলা হচ্ছে? এখানে ঢাকা সম্পর্কে বলা হচ্ছে। আমি যদি বলি আমার ভাই খুব চালাক, এখানে কি সম্পর্কে বলা হচ্ছে? আমার ভাই সম্পর্কে বলা হচ্ছে। তার মানে পার্সন বুঝতে হলে আপনাকে দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে একটা বাক্যে যে কাজ করে এবং একটা বাক্যে যার সম্পর্কে বলা হয়। আশা করি পার্সনটা আপনারা বুঝে গেছেন। এখন আমরা দেখব এই অ্যাক্টিভ সেন্টেন্সটা কিভাবে তৈরি করতে হয়। প্রথমে যেটা করতে হবে, অ্যাক্টিভ সেন্টেন্স তৈরি করার জন্য আপনাকে প্রথমে পার্সনটা বসানোর পরে আপনাকে সরাসরি ভার্বে চলে যেতে হবে। একদম লাস্টে যে ভার্বটা থাকবে ওই ভার্বটা বসাতে হবে। তাহলে আমরা জানি আমির ইংরেজি হচ্ছে আই। এই আইটা বসানোর পরে সেন্টেন্সের মাঝখানে কি আছে বা কি থাকলো এটা নিয়ে কিন্তু আপনার মাথা ব্যথা নাই। আপনার মাথা ব্যথা কোথায়? একদম ভার্বে। তো ভার্বটা হচ্ছে দেখি আছে, এই দেখিটাকে টেনে নিয়ে এসে কোথায়? পার্সনের একদম মনে করেন এখানে বসাতে হবে। তাহলে আমি দেখি, এটার ইংরেজি হলো আই সি। এখন ওখানে যদি যাই থাকতো তাহলে আপনি এখানে কি দিতেন? গো। ওখানে যদি সাঁতার কাটা থাকতো তাহলে এখানে আপনি দিতেন সুইম। তার মানে ভার্ব যেটা থাকবে সেটা এখানে বসাতে হবে। এরপরে যে কাজটা করতে হবে, এই যে যত বড়ই বাক্য হোক না কেন আপনি উল্টা দিক থেকে শব্দগুলা বসাতে বসাতে আসবেন। তাহলে এই যে দেখির আগে কি আছে? দেখির আগে আছে উল্টা দিকে আপনার হচ্ছে একটি পাখি। তাহলে আমরা জানি যে একটি পাখির ইংরেজি হচ্ছে আ বার্ড। তাহলে এই আ বার্ডটাকে টেনে আমি এখানে বসাবো। আমি লিখলাম আ বার্ড। এই আ বার্ড বসানোর পরের অংশটা কি আছে? তার আগে কি আছে? তার আগে হচ্ছে জানালা দিয়ে। দেখেন জানালা দিয়ে আছে। জানালা দিয়ে বলতে জানালার ভিতর দিয়ে বোঝাচ্ছে। কোনো কিছুর ভিতর দিয়ে যদি বোঝানো হয় তাহলে হচ্ছে থ্রো হয়। যদি দরজার ভিতর দিয়ে হতো তাহলে থ্রো দ্য উইন্ডো হতো। যদি মনে করেন পাইপের ভিতর দিয়ে হতো তাহলে থ্রো দ্য পাইপ। যদি ড্রেনের ভিতর দিয়ে হতো তাহলে থ্রো দ্য ড্রেন। তার মানে আমার কোনো কিছুর ভিতর দিয়ে হলে হচ্ছে থ্রো হবে। তাহলে যেহেতু জানালা দিয়ে আছে তাহলে আমি এখানে বসাবো হচ্ছে থ্রো দ্য উইন্ডো। থ্রো দ্য উইন্ডো বসাইলাম। এর আগে কি আছে? এর আগে হচ্ছে প্রতিদিন সকালে। দেখেন এই যে প্রতিদিন সকালে, মানে আমি উল্টো দিক থেকে বসাতে বসাতে আসতেছি। প্রতিদিন সকালের ইংরেজি হচ্ছে এভরি মর্নিং। যদি প্রতিদিন বিকালে হতো তাহলে এভরি আফটারনুন। যদি প্রতিদিন সন্ধ্যায় হতো তাহলে এভরি ইভিনিং। প্রতিদিন রাতে হলে এভরি নাইট। তার মানে আপনার যে কোনো কিছু থাকতে পারে, সকালে বিকালে দুপুরে, এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নাই। তাহলে প্রতিদিন সকালের ইংরেজি হচ্ছে এভরি মর্নিং। তাহলে আমি এখন বসাবো হচ্ছে এভরি মর্নিং। এভরি মর্নিং বসানোর পরে যেটা দেখেন বোনের সাথে আছে, তার আগে আছে কি? বোনের সাথে। আমরা জানি যে সাথে হলে উইথ হয়। তাহলে ভাইয়ের সাথে হলে উইথ মাই ব্রাদার, আমার বোনের সাথে হলে উইথ মাই সিস্টার, আমার বাবার সাথে হলে উইথ মাই ফাদার, আমার চাচার সাথে হলে উইথ মাই আঙ্কেল। কারোর সাথে হলে আপনি উইথ বসাবেন। তাহলে এখানে যেহেতু আছে বোনের সাথে তাহলে হবে উইথ মাই সিস্টার। উইথ মাই সিস্টার। তার তার আগে কি আছে দেখেন? তার আগে হচ্ছে যে আমার বোনের সাথে বসালাম উইথ মাই সিস্টার। এবার হচ্ছে আমার বোনের সাথে উইথ মাই সিস্টার বসালাম। এবার হচ্ছে যেটা আছে আগে, তার আগে হচ্ছে ছাদে দাঁড়িয়ে। তো দাঁড়িয়ে এটার ইংরেজি হচ্ছে স্ট্যান্ডিং। দাঁড়ানোর ইংরেজি আমরা জানি স্ট্যান্ড, কিন্তু দাঁড়িয়ে এরকম যদি সেন্স দেয় ইয়া বা এর মতো তাহলে আইএনজি যোগ করে দিতে হয়। যেমন ধরেন করে যদি হয় তাহলে ডুইং হয়, যদি খেয়ে হয় তাহলে ইটিং, যদি গিয়ে হয় তাহলে গোয়িং, সাহায্য করে হলে হেল্পিং, বসে হলে সিটিং, যদি পরিচালনা করে বলি তাহলে হচ্ছে লিডিং। এখানে দাঁড়িয়ে আছে তার মানে আমি কি দেবো? স্ট্যান্ডিং।
তাহলে আমি বসালাম এবার স্ট্যান্ডিং, দাঁড়ানোর ইংরেজি স্ট্যান্ড, দাঁড়িয়ে, এই কারণে আমি বসাচ্ছি স্ট্যান্ডিং। এখন এই যে দাঁড়িয়ে, এটার ইংরেজি আমি বসালাম স্ট্যান্ডিং। এর আগে কি আছে? এর আগে হচ্ছে ছাদে। ছাদে মানে বোঝাচ্ছে ছাদের ওপরে। তাহলে ছাদের উপরে আমরা কোনো কিছুর উপরে বোঝালে আমরা কি করি? অন বসাই। যেমন ছাদের উপরে, তাহলে হবে অন দা রুফটপ। তাহলে আমি এখানে কি করব? অন দা রুফটপ। দেখেন অনেক বড় বাক্যটা তৈরি করে ফেলেছি খুব অনায়াসে। সেটা হচ্ছে উল্টা দিক থেকে। আমি কি করলাম? আমি হচ্ছে প্রথমে হচ্ছে পার্সনটা বসালাম, তারপরে লাস্টের যে ভার্বটা থাকবে ওটাকে টেনে নিয়ে এসে পার্সনের পরে বসাবো। তারপরে আমি কি করব? উল্টা দিক থেকে ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটা অংশ বসাতে থাকবো। এবং এই প্রত্যেকটা অংশ বসালে সেন্টেন্সটা কি হবে? সেন্টেন্সটা অনেক বড় হয়ে যাবে। সেন্টেন্স কত বড় হয় এটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই। আপনাকে যেটা করতে হবে, এই প্রসেস, এই সিস্টেমটা ফলো করতে হবে। এই প্রসেস এবং এই সিস্টেমটা যদি ফলো করতে পারেন, তাহলে অ্যাক্টিভ রিলেটেড, যেমন আমি ইংরেজি শিখতে চাই, আমি নদীতে গোসল করতে চাই, আমি তার সাথে দেখা করতে চাই, যত ধরনের বাক্য আছে, আপনি ছোট হোক বা বড় হোক, এই বাক্যগুলো খুব অনায়াসে তৈরি করতে পারবেন উইদাউট এনি হেজিটেশন।